যারা কোটার ভিতরে আছে 2024 সালে আবেদনে যে রিজেক্ট করতেছে, কেন করতেছে? 2023 ডিসেম্বরে যারা আবেদন করেছেন, 24-এও যারা আবেদন করেছেন, তারা অনেকে জানতে চেয়েছেন আমাদের কাছে, আর জানতে চেয়েছেন কোটা কি শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দু 2023-এ যারা ডিসেম্বর আবেদন করেছিলেন, তাদের এগ্রিকালচার প্রথম যে কোটা দিয়েছিল সেটা শেষের কাছাকাছি, কিন্তু তার পরবর্তীতে সরকার আরও 20,000 এগ্রিকালচার কোটা বাড়ানো হয়েছে। তো সেই কাগজগুলো খুব সামান্য পরিমাণ কাগজ উঠছে, ম্যাক্সিমাম কাগজ এখনও দেওয়া শেষ হয়নি। এবং এই স্পন্সর এবং ডোমেস্টিকের এখনও পর্যন্ত বড় বড় শহর যেমন রোম শহরের কথা বলতে পারি, 50% কাগজ দেয়নি স্পন্সরের, কিন্তু দিবে। এটার জন্য যতটুকু জানি ধৈর্য ধরতে হবে। এমন হতে পারে 3 মাস 6 মাস যদি কোনো আবেদন রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে ওটা আর কখনো না। কিন্তু যেগুলো এখনও চলমান আছে এবং 2023 সালের কাগজগুলো নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, কারণ এটা 2024-এ রিজেক্টের ব্যাপারটা আসছে। এক ভাই জানতে চেয়েছেন তার আবেদনে 9টা 7 মিনিট 8 মিনিট আবেদন করা হয়েছে, তাদেরগুলো কি রিজেক্ট করা হয়েছে কিনা। আসলে রিজেক্ট করা হয় নাই, কিন্তু আমাদের ধারণা বাজে পরিস্থিতির কারণে ভিতরে আসে। যদি কন্ট্রোলের ভিতরে পড়ে এবং কন্ট্রোল করার জন্য যদি দেখে হ্যাঁ যে এই কাগজটারে নুলস্থা দেওয়া যায়, তাহলে 2024 সালে এখনও পর্যন্ত 50% নুলস্থা দেওয়া শেষ হয়নি। নতুন সিস্টেমে আবেদনও রিজেক্টেড হবে। আবার নুলস্থা অরিজিনাল গেলে মালিকের যদি সব ডকুমেন্ট সব পাঠিয়ে দেয়, সেখানে ভিসাও পাবে। তো সব দিকেই ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কাগজে একটু কড়াকড়ি বেশি, কিন্তু নুলস্থা কিন্তু সেই 50%ই এখনও দেওয়া শেষ হয় নাই। 2023 সালের ডিসেম্বরের কাগজ বড় বড় শহরে এখনও 50% আটকা আছে, অতএব টেনশনের কিছু নেই। আর রিজেক্টের ব্যাপারটা এবছরই প্রথম। যারা কোটার ভিতরে ছিল তাদের নুলস্থা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তো পেয়েছে, যেগুলো দেওয়া হয় নাই তারা চিন্তা করছে যে এটা আর আগে বাড়ানো সম্ভব না, তো সেখানে রিজেক্টগুলো করতেছে। এখন সামনের কাগজগুলো যেমন আরও 5 মিনিটের পরের কাগজগুলো যেমন 7 মিনিট 8 মিনিট, কোনো রিজেক্ট কোনো ফাইল এখনও কারো কাছে আসছে বলে শুনি নেই, পাইও নাই। তো ভবিষ্যতে 1 মাস বা 15 দিন পর যদি এরকম অবস্থা হয়, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো যে 7-8 মিনিটের কাগজগুলো রিজেক্ট করতেছে কিনা। তো টেনশনের কিছু নাই, আপনারা ধৈর্য দেন। নুলস্থা এখন উঠতেছে, সামনের মাসে উঠবে, টেনশনের কিছু নেই। অরিজিনাল হলে ভিসা পাবেন। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।